আমার চট্টগ্রাম বন্দর, আমার নৌবন্দরগুলো, বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন। এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? আমরা কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি? জনগণ কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? 54 বছরে একটা স্বাধীন দেশ যদি আমরা বন্দর ব্যবস্থাপনা করতে না পারি, যদি আমরা আমাদের সাধারণ বন্দর চালাতে না পারি, তাহলে সার্বভৌমত্বের স্বাধীনতার অর্থটা কি? আমরা পরিষ্কার করে বলতে চাই, বন্দরগুলো আমাদের পাইপলাইন। আমরা ব্যবস্থাপনার নাম করে কোনো বিদেশি বেনিয়া কোম্পানির কাছে কোনোভাবে আমাদের বন্দরকে কোনোভাবে আমরা তুলে দিতে পারি না। যারা অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যারা আমাদের অর্জনের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত যারা আমাদের অভ্যুত্থানকে যারা প্রতি অভ্যুত্থানে নিয়ে যেতে চান, তাদের জন্য জমিনটা তৈরি করে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোটের ব্যাপারেও আমরা একমত হয়েছি। সকল রাজনৈতিক দলগুলো। আমরা ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটা একটা প্রক্রিয়া এবং সরকার আশা করি আগামী কদিনের মধ্যে তারা প্রজ্ঞাপনটা আদেশ জারি করবেন। নির্বাচন কমিশনকে তারা বলবেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের মধ্য দিয়ে এই সনদের পক্ষে আমরা জনরায়টাও আমরা নিয়ে নিতে চাই। যে পার্লামেন্ট আমরা গত 1 বছর ধরে যে আলাপ আলোচনা করছি, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক একটা দায়বদ্ধ রাষ্ট্র সরকারের দিকে নিয়ে যেতে পার্লামেন্ট সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং আমি আশা করি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আমাদের ঐক্যের জায়গাটাকে আমরা তৈরি করব। আমরা 2 নম্বর কথা হচ্ছে, আমরা ইতিমধ্যে সরকারকে বলতে চাই, আপনাদের নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, অনতিবিলম্বে আপনার উচিত হবে সেসব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে প্রত্যাহার করা। মানুষ এখনো কেন প্রশ্ন করবে, 22 ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন আসলে হচ্ছে? এই প্রশ্ন আমাকে এখনো কেন শুনতে হবে? তার মানেটা কি? তার মানে এই কথার উত্তর হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন জনগণকে ঐক্যবদ্ধ করে তারা যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন, আমি মনে করি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস, নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারবো। আমি পরিষ্কার করে বলতে চাই, বিচার এবং সংস্কার এবং জুলাই সনদের যে প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি, গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারেন, তাহলে সরকার মুক্তি পাবে। এর বাইরে এই সরকারের মুক্তি পাওয়ার কিন্তু অন্য কোনো পথ নাই। সুতরাং আমি আশা করব সেই জায়গা থেকে আগামী যে মাস আছে, জনগণের দিকে তাকান, শ্রমিকের দিকে তাকান, বাজারের দিকে তাকান, এবং আগামী মাস তো মানুষকে তো খেয়ে পরে বাঁচতে হবে। সুতরাং নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে আপনারা থাকবেন। শেষ কথা যেটা বলে আমি কথাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে পরিস্থিতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা বলছি আমরা এখন একটা ক্রস রোডের মধ্যে আছি।